2 দিনের চড়াই উতরাই শেষে হার্ভার্ডের প্রায় 7,000 আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে ফিরল স্বস্তি। কারণ বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন বোস্টন ফেডারেল কোর্ট। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে উল্লেখ করা হয় আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া প্রায় 400 বছর পুরনো বিশ্ববিদ্যালয়টি পরিপূর্ণতা পাবে না। দাবির সঙ্গে সম্মতি জানান ডিস্ট্রিক্ট বিচারক অ্যালিসন বুরোস। বলেন, এমন পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থীরা। বিচারককে অনির্বাচিত উল্লেখ করে রুলের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এদিকে হার্ভার্ডের আর্থিক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি আঙুল তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের সক্ষমতার ওপর। Billions of dollars has been paid to Harvard. How ridiculous is that? Billions. And they have $52 billion as an endowment. They have $52 billion. And this country is paying billions and billions of dollars and then gives student loans and they have to pay back the loans. So Harvard's going to have to change its ways. সাময়িক স্বস্তির মধ্যেও অনিশ্চয়তায় ভুগছেন বিদেশি শিক্ষার্থীরা, যদিও নিজ দেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন ও জার্মানি। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের আঘাত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সার্বভৌমত্বে হুমকি তৈরি করবে। Tension between the government and institution is one story, but as a student of Harvard, I feel very supported and protected by the institution. 我回国是有很多安排的，我在这个克林顿健康发展组织有实习，在国内的这个分部我有实习。中美教育合作是互利的，中方一贯反对将教育合作政治化。美方有关做法只会损害美国的形象和国际信誉。In Harvard studieren. Insofern werden wir zügig mit den Partnern in der USA die Frage aufnehmen, welche Auswirkungen das auf die deutschen Studierenden hat. Und wir overseas students is absolutely enormous attack, both on Harvard and on academic independence and integrity. The impact on Harvard's finance would be pretty devastating. জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে হার্ভার্ডের $230 কোটি তহবিল আটকে দেওয়ার পাশাপাশি করমুক্তি সুবিধা বাতিল করে ট্রাম্প প্রশাসন। 2024-25 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়ন করছে 6,800 শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর 27%। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।